मूसा कलिमुल्लाह हमारे बुजुर्गन हजरत मूसा कलिमुल्लाह 1,30,999 জন নবী এর মধ্যে সবচাইতে গরম যে নবী এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। এই জমিন আমরা আল্লাহ ডরাই খারে ডরাই, এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাই, আর আল্লাহ বাদে জানে ডরাই এর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। আল্লাহ বাদে খারে ডরাই মাতই না, আল্লাহরে ডরানির বাদে আমরা জমিনও খারে ডরাই সাব গোল মাতই না। আজরাইল আলাইহিস সালাম আলী খুঞ্জ পূর্ব টঙ্গি বাড়ির আজরাইল নীল না এটা বহুত বেটিন দে হইতরা আল্লাহ আজকে রিসালে সব উপলক্ষে তোমার আজরাইল ঠান্ডা গো কত আজরাইল দুই তুইয়া বাত খারাপ পাইতরান এটা বহুত বেটিন দে হয় নিজর জামাইরে আজরাইল হইয়া সম্বোধন করেন, কারণ সেটাইতে সেটাইতে তো আংরা আংরা করিস জানোর উপরে লইয়াও বেঠিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়াও দোয়া করবি আর করিব আল্লাহ তোমার আজরাইল এবার ঠান্ডা করার না কোন কিয়ামত আছে জানোর ডরে। আমি আজরাইলের কথা কইয়া না, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম জাইন মানুষের জান কবজ করে এনর কথা কইয়ার আমরা আল্লাহ বাদে জানে ডরাই, এনর নাম হইল আজরাইল আলাইহিস সালাম। আর হযরতে আজরাইলে কইছেন আমি একজন ডরাইছিলাম, এনর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। বুঝতে পারছেন আমার বুজুর্গনে মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের সূরা মুজাহির কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ কুতুবউদ্দিন খাঁ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আলাইন হযরতে মূসা আলাইহিস সালামের যখন জীবন শেষ হয়ে গেছে আল্লাহ নির্দেশ করেন ও মালাকুল মউত আজরাইল যাও, আমার মূসা কলিমুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, আমার মূসা কলিমুল্লাহর ইজাজত লইয়া আমার মূসা কলিমুল্লাহর জীবন হরণ করিলাম। বাইরে নবী অখলর রূহ মুবারক লইয়া যাওয়ার সময় বিনা পারমিশনে আজরাইলে জিসিম মুবারক হাত লাগাইলা, কিন্তু আপনি আমি মারা যাইব হযরতে আজরাইল আলাইহিস সালামে কোন ধরনের কোনো পারমিশন লইতা নাই। মানুষের যখন জীবন শেষ হইব মরণের সময় আইব ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হইবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই রে, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম রেখেও দেখছেন হযরতে আজরাইলের লগে মায়া আসেনি কইবা ই ওয়াজ ছাড়িতেও বাপ ভালো না, আমি কোনো এক জায়গা ওয়াজ মৌথর ওয়াজ করলাম বাদর দিনে এক বন্ধা মারা গেছে হয়েছে তাই মৌথর ওয়াজ করি আচ্ছা হসাই কথা মাত হইতে পারে তোমার জীবন সে মালাকুল মউত আজরাইল ইয়া আজিবা মৌথরে ডরাইতায়, মৌথরে ডরাইতায় বহু পালোয়ান আছে এ হইব মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যে তাই বাঘ তনে হরি যাইমু কোনো বেটার বাপর ক্ষমতা নাই, টাস টাস শরীরের রগ ছিড়িয়া যাইব ফরমাইনি হরতা। হযরতে আজরাইলের লগে মায়া আসেনি ই মাথা নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালামের জন্য মানুষের মায়া আছে, হযরতে মিকাইল আলাইহিস সালামের জন্য মানুষের মায়া আছে, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের লগে মানুষের মায়া আছে, কিন্তু মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে মানুষের মায়া নাই। হযরতে জিবরাইলের জন্য মানুষে দোয়া করে, হযরতে মিকাইলের জন্য মানুষে দোয়া করে, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের জন্য মানুষে দোয়া করে, কিন্তু মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য মানুষে দোয়া করে না। কেউ করছেন বিলকুল। পৃথিবীর মধ্যে এক ব্যক্তি সদা সর্বদা
হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছেন। বার করিয়া চাও আল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আলয় এক ব্যক্তি সদা সর্বদা হযরতে আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছেন। এই ব্যক্তিকে এর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। একজন নবী থাকা সত্ত্বে আজরাইলের জন্য দোয়া করছেন। মনের মধ্যে ইরাদা হইল আমার যখন জীবন শেষ হইব দুনিয়া থেকে আমি বিদায় নিতাম, আমার মরণের সময় মালাকুল মউত আজরাইল আমার সামনে আইবা, আমি যদি আজরাইলের জন্য সামান্য দোয়া করি হয়তো আজরাইলে আমার মউতের সময় সাহায্য করে লইবা। নাউযুবিল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম এই ব্যক্তি বিশেষ আইয়া ব্যবহার করেন না, যার যে আমল আছে এই আমল অনুপাতে আজরাইল আলাইহিস সালাম এই কামটা সমাধান করিয়া যায়। এর কারণে বাইরে জমিনের মধ্যে মরণ ডরাও, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিনে কোনো সময় নমাজ ভঙ্গ করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় কোনো সময় সুদর ব্যবসা করবে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে মদ্যপান করতো নাই, আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় বাইয়ে বনির হকরে আদায় করব, সুবিধা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যদি কোনো মানুষে রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলায় আল্লাহর বন্দা বান্দি মারা যাইবাই আল্লাহ শাহাদতি মর্যাদা দিয়া দিলাইব। সুবহানাল্লাহ। বাইরে মরণের সময় আইব হযরতে আজরাইলের সামনে তোলে বাগিয়া যাওয়া সম্ভব হবে না। আল মাউতু লাইসা লাহুল ফাক। মরণ যখন আইব মরণ আবার পরে মরণ তোলে বাগিয়া যাওয়া সম্ভব হবে না। এর কারণে আমার বুজুর্গণ জমিন মরণ ডরাও। কোনো মানুষ বেমার পড়িয়া জমিন মরণ চায়, মানুষ বিপদের মধ্যে পড়িয়া মরণ তালাশ করে নানি, মানুষ এমন কাম করে যে কাম করার পরে বাঁচিবার কোনো উপায় নাই। আল্লাহর দরবারও দোয়া করে যে আয় আল্লাহ তোমার আজরাইল খান আমার কাছে পাঠাই দেও, আমি এখন দুনিয়ার জমিন তলে বিদায় নিতাম। বাইরে বেমার পড়িয়া মরণ রে কোনো সময় চাইও না, মুসিবতের মধ্যে পড়িয়া মরণ রে তালাশ করিও না। আল্লাহর হাবিবের দিয়ে দোয়া শিখাই দিছ, যদি জমিনের মধ্যে মরণ পাইতে চাও তাহলে মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালামে দোয়া শিখাইছেন আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু গায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু গায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করে দেয় আল্লাহ আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু গায়রাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও। ইযা কানাতিল ওয়াফাতু গায়রাল লি, আর যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনে রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করিলাই ভাই বন্দা আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। এর জন্য আমার বুজুর্গণ একটা ঘটনা আমি আপনাদের সামনে আনতাম। আগের জমানার মধ্যে এমন এক ব্যক্তি জমিনের মধ্যে আসলো, আল্লাহর বন্দার জীবনে চুল পরিমাণ কোনো ভালো একটা লেখে নাই। বন্দায় সকাল থেকে বিকাল পর্যন্ত গুনার কাম করতো, বাইরে শুধু খালি গুনাহ নাই। আল্লাহর বন্দায় গুনাহ করতো, গুনাহ করার পরে যে পরিমাণ গুনাহ করতো যখন বাড়ির মধ্যে আইতো আবার পরে একটা ডায়েরি আসলো, সেই ডায়েরির মধ্যে সমস্ত লিপিবদ্ধ করিয়া রাখতো। কত মারাত্মক ধরনের বেটা বুধবার আয়। আচ্ছা এখন চাই গুণা করলে অন্য ইয়া বুলেটিং দিবানি কেউ মাথই না হইবানি যে আমি ওটা করছি। সে ব্যক্তি ব্যক্তি যে পরিমাণ গুণা করতো বিকালে বাড়িতে আবার পরে তার ডায়েরি আসলো খাতা, ও ডায়েরিত লেখি তো আজ সকালে কোন জায়গাত কোন গুণা কোন টাইমে কি গুণা করছে সমস্ত হে তার ডায়েরিত লেখিত। তার মা জননী জমিনও আসলা, মায় কইতা বাবারে তুমি তো হইলালম বড় গুনার কাম কররায় ভুল কররায়, আল্লাহর কাছে তওবা করো, নেক কামর ইরাদা করো, নেকি করো,
আর এই যে গুনাহখোররা আবার গুনাহখোরিয়া ডায়েরিতে লেখরায় আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ করে লইবা। বাবা তুমি কি করো, গুনার কাম ছাড়ি দাও, সে কিন্তু মার কথা বিলকুল মানে না। আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় সমস্ত দিন যে পরিমাণ গুনার কাম করিলাই, সমস্ত গুনাহ তার ডায়েরির মধ্যে সমস্ত নথি লিপিবদ্ধ করে যখন বিকালে বাড়ি যায় ডায়েরি হাতের মধ্যে লয়, ডায়েরির মধ্যে গুনাহটা লেখে, তখন মায়ের জননী দাঁড়াইয়া ফরমাইল, ও দাদুমণি আমি মায় 10 মাস 10 দিন তোমারে গর্ভধারণ করলাম। বাবা আমি তোমার মায় তোমার কাছে অনুরোধ করি আর তুমি জমিনে এই ধরনের গুনার খামার করিও না। বাবা আমি তোমার জন্য দোয়া করি আর একটাবার তুমি ডরাও, মরণ ডরাও, কবর ডরাও, তুমি হাসর ডরাও, মিজান ডরাও, ফুলসি রাত্রে ডরাও। বন্দা যদি বাবারে যদি জমিন মরণ ডরাই যাও, আমি মাই হইয়ার তোমার জীবনে আর কোনোদিন গুনার কাম করতাই নাই। কিন্তু আল্লাহর বন্দায় মানে না, আল্লাহর বন্দায় সকাল ধনে বিকাল পর্যন্ত গুনার কাম করে। আল্লাহর বন্দার নেকি বলতে কোনো একটা নেকি পর্যন্ত জমিন নাই। বাইরে সামান্য লক্ষ্য করো, বন্দায় সমস্ত জীবন জমিনের মধ্যে গুনাহ করলো, কিন্তু মুহূর্তের মধ্যে একটা ভালো কাম করে লাইছে। এই ভালো কামর কারণে আল্লাহ আগর জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় জমিন গুনার কাম করে মা বাবার দোয়া কোনো সময় আল্লাহর দরবার তনে ঘুরিয়াই না ঘুরেনি। এই জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারও দোয়া করে আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় এই 3 ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ এই 3 ধরনের মানুষ আর আমরা হইলাও। আল্লাহর হাবিবে ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবার জমিনও যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অনেক মা বাবা জমিনও আসুন, যাদের মা বাবা জমিনও আসুন মা বাবার খেদমত করো, আর যাদের মা বাবা জমিনও নাই আপনার দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই। আল্লাহর বন্দার মায়ে জমিনের মধ্যে খান্দুন আল্লাহর দরবার নিবেদন করেন, মওলা আমার জাতীয় জমিন আমার কথা শুনেন না, সমস্ত দিন জমিনের মধ্যে গুনাহ করে আমি মায়ের দোয়া করি আর আমার জাদুরে একটাবার আপনি ভালো রাস্তা বায়া নিলাম। মার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর বান্দা একদিন সকালে ঘর তলে বাইর হইছে, বাইর হওয়ার পরে দেখে তার পার্শ্ববর্তী এলাকার একজন সুন্দরী মহিলা সুন্দর শাড়ি পরিধান করি আল্লাহর বন্দার সামনে আইসই। আল্লাহর বন্দার সামনে আয়া কইলা, বাইরে আমি বড় অসহায় নিরুপায়, আমার মতন দুঃখিনী এই জমিনের মধ্যে আর কোনো মানুষ নাই, আমি অনুরোধ করিয়ার দয়া করিয়া সামান্য সাহায্য আমারে করিয়া দে, সামান্য সাহায্য করিয়া দেও। কোন কারণে আল্লাহর বান্দে ফরমাইন, ভাই আমার জীবনে কোনো দিন আমি কোনো মানুষের সামনে বাইর হইছি না, আমার স্বামী ব্যতীত কোনো পুরুষ মানুষের সামনে বাইর হইছি না, আমার জমিনের মধ্যে কোনো পুরুষ মানুষে দেখা সম্ভব হইছে না। ও বাইরে আল্লাহ মুসিবতের মধ্যে আমারে ফালাইছ, আল্লাহ এমন পরীক্ষার মধ্যে আমারে ফালাইছ, আজ তনে কয়েকদিন আগে আমার স্বামী দুনিয়ার দলে বিদায় নিছ, আমি বড় অসহায় নিরুপায় দুর্বল, আমার একজন নাই দুইজন নাই, আমার 3 জন মাসুম বাচ্চা বাড়ির মধ্যে রাখি আইছি। ও বাইরে আমার ঘর খাওয়ার মতন সামান্য কোনো সামাল নাই, আমার সন্তানাদি বুকার কারণে এই জমিন তলে বিদায় নিবা। বাইরে আমি জমিন পর্দার হালতে বাইর হইলাম, তুমি আল্লাহর ভয় চাইয়া আমার সন্তানাদির সামান্য খানি দিয়া বিদায় দেও। বাইরে মা বাবার
সন্তানের লগে কি পরিমাণ মায়া। সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়ে, সন্তান যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। সন্তান মুসিবতের মধ্যে পড়ে, বেমার পড়ে, বেমার পড়ার পরে মা বাবা বেহুশ হয়ে যায়। হয়তো বাবা কোনো সময় জমিনের মধ্যে ঘুমায়, কিন্তু মা জননীর ঘুম কোনো সময় লাগে না। কোন কারণে? সন্তানরে মায় আঞ্জা করি ধরয়। সন্তান যদিও জমিনে ঘুমাই যায়, মায়ে জাদুমণির গালের মধ্যে চুমা খায়, মায়ে কপালের মধ্যে চুমা খায়। নো জাদুমণি, আমি মা জননী তোমার দ্বারসি বাবা, তোমার কোনো কষ্ট নেই, আমার একটা বার হইলাও। আল্লাহর বান্দে সন্তান আদির ভাই চাইয়া বড় দুঃখ লাগছে। আল্লাহ জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে ভালাই দিছ, এর কারণে ফরমাইল বাইরে আমার বাসাইও না, আল্লাহর বাসাইয়া আমার তিনজন মাসুম না বালির বাচ্চাই তোর মুখ সামাইল খালি দে। আল্লাহর বন্দার মনে আইল, এত সুন্দর মহিলা জমিনের মধ্যে আমি পাইলাম। ও সময় হইল বইল গো, আমার একটা শর্ত আছে, যদি আমার শর্ত মানিলাম তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাই দিলাইম। আমার বুজুর্গণ, এর কারণে ইমানদার মহিলা যারা আসয়, নারী সমাজ যারা আসয়, এরা 5 ওয়াক্তের নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দেও, আমার স্বামীর আগে আমার জমিন তনে তুলে লাও। কল্যাণী কোন কারণে? স্বামী যখন জমিনও মারা যায়, স্বামী মারা দেওয়ার পরে বিবি জমিনের মধ্যে ফিট হয়ে যায়, জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে? বাইরের স্বামী মারা যাওয়ার পরে বিবির যে সম্মান আছে, মারা যাওয়ার পরে ইলা সম্মান আর মহিলার থাকে না। কোন কারণে? স্বামীর কারণে মহিলার সম্মান থাকে, স্বামী মারা যাওয়ার পরে সম্মান কমিয়া যায়। আল্লাহর বান্দি জমিনের চিন্তা করো, আমার স্বামী জমিনও নাই, আমার পরিবারটা কিরকম আমি চালাইমো, আমার সন্তান আদিরে কিরকম আমি লালন পালন করবো। আল্লাহর বান্দি নামাজ পড়ো, আল্লাহর দরবারে দোয়া করো, আয় আল্লাহ তোমার কাছে নিবেদন করিয়া আমার স্বামীর হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দে। অনেক সময় দেখা যায় স্বামী যখন জমিন তনে বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে বাইরে মা বই নকলে সাদা কাপড় জমিনের মধ্যে পরিধান করলেন। যখন স্বামী মারা যায়, মারা যাওয়ার পরে মহিলার জমিন মানুষে গোসল দেওয়ায়, জমিন মানুষে, মহিলা মানুষে, বেটি মানুষে আল্লাহর বান্দিরে লাড়ে খরচ, আল্লাহর বান্দির হাতও তনে খাস যখন খুলি আনলেন, আল্লাহর বান্দি জমিনের মধ্যে ফিট হয়ে যায়। হায় রে হায়, আমার স্বামী বিএনজি জুয়েলার তলে আমার স্বামী সুন্দর খাস আমার আনিয়া দিছ, আমার খানের মধ্যে সোনার জমখা দিলা, আজ আমার স্বামী জমিনও নাই, দুনিয়া তনে বিদায় নিছ, আমার হাতর খাস আমার খানোর জমখা সমস্ত গুলা লাগে। আল্লাহর বান্দি জমিনের মধ্যে সাদা শাড়ি দেখো, দেখার লগে লগে জমিনের মধ্যে কন্দ নাই যা। কোন কারণে? আমার স্বামী জমিন নাই, দুনিয়া তুলে বিদায় নিশ্চয়, আমার স্বামীর কারণে জমিন আমি বড়ই ইজ্জত দিয়ে আসলাম। বাইরে আল্লাহর বান্দি ফরমাইন, বাইরে আমার বাজে প্রস্তাব দিও না, আমি জিনা করনি, কোনো মহিলা নাই, আমার 3জন মাসুম বাচ্চানি ঘরে রাখি আইছি, আমার সন্তান আদিরে খাওয়াইবার কোনো সামাল আমার ঘর নাই। আল্লাহর বান্দায় ফরমাইন, বল গো যদি আমার কথা মানিলাম তাহলে তোমার জীবনের জন্য আমি সুখী বানাই দেব। আল্লাহর বান্দে হইল, বাইরে কি কথা? বলে পার্সোনাল ভাবে তোমারে আমি পাইতাম, আমার মনের আশা আমি এখন পূর্ণ করতাম। আল্লাহর বান্দি ফাওয়া দরিয়া ফরমাইল, ভাই আমার স্বামী ব্যতীত জীবনে কোনো দিন কোনো পুরুষে আমার গার মধ্যে হাত লাগাইছে না, আমি কোনো দিন কোনো পুরুষের সামনে বাইরে হইছি না, বাইরে জমিন আল্লাহ ডরাও, আমার সন্তানাদির মুখ সামাইল খালি দিয়া বিদায় করিলাম। আল্লাহর বন্দায় মানেলাম,
শেষ সময় মহিলায় আপনার রাজি হয়ে গেছেন সন্তানের জান বাঁচাইবার জন্য আল্লাহর বান্দির দ্বার লইছে। ও সময় দেখে আল্লাহর বান্দির শরীরে কম্পন আরম্ভ করে দে। আল্লাহর বন্দায় জানাইলো, মহিলা আমার জীবনের মাঝে অনেক দিন আমি গুনার কাম করে লাইছি, কিন্তু কোনো মহিলার শরীরে কম্পন করলাম। ও মহিলা, তোমার শরীরে কোন কারণে ভূমিকম্প দেওয়া আরম্ভ করলো? আল্লাহর বান্দা জানাইলা, বাইরে আমি জীবনে কোনোদিন গুনার কাম করছিলাম, আমার স্বামী ব্যতীত আমার শরীরে কোনো মানুষে হাত লাগাইছে না। আইজ আমি মুসিবতের মধ্যে পড়িয়া আমার সন্তান আদির জান বাঁচাইবার জন্য তোমার কথার মধ্যে আমি এখন একমত হয়ে গেলাম। আল্লাহর বান্দে ফরমাইল, বাইরে এখনো তুমি গুনার কাজের প্রস্তুতি লইছো, আমি অনুরোধ করি আর তুমি আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাও আর আমার সামান্য জিনিস দিয়া তুমি বিদায় দেও। হঠাৎ আল্লাহর বন্দার মন দুর্বল হয়ে গেছে। আর সমস্ত জীবন গুনার মধ্যে খাটাইলাম, এখন সামান্য আমি সাহায্য করিলাই, হয়তো আল্লাহ আমার জীবন আমার জন্য উজালা বানাই দিবা। আল্লাহর বন্দার দুঃখ লাগলো, পকেটের মধ্যে হাত ঢুকাইছে, সামান্য দিরহম বার করিয়া কইল, বইল গো আমার জন্য দোয়া করিও। ও সামান্য দিরহম লইয়া তুমি ঘরে যাও, তোমার সন্তান আদির জীবন তুমি বাঁচাইলাও। আর যখন পয়সার দরকার হইব আমার সামনে আইও, যতটুক সম্ভব তোমারে আমি সাহায্য করিলাইব। আল্লাহর বান্দি ঘুরিয়া যায়। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে গিয়া ডায়েরি বার করছে, ডায়েরি বার করিয়া সমস্ত গুনাহ লেখে। ও সময় মারে ডাক দিছে, মা গো আমার দ্বার খানো সামাইল নাও। বৃদ্ধা মা জননী দ্বারও আইস। ও সময় কইল, মা গো আজকে আমি এমন একটা কাম করলাম, আমার কামটা ভালো হইল না খারাপ হইল কইলাও। মারে সমস্ত ঘটনা বর্ণনা করছ। ও সময় মায় জাদুমণি রে এইভাবে জড়াইয়া ধরলার খান দইল, বাবা আমি তোমার জন্য দিবারাত্রি সমস্ত সব সময় আমি আল্লাহর দরবার খান্দি। বাবারে তোমার জীবনের মাঝে একটা নেকি আমি মায়ে পাইলাম, আমি বড় খুশ হইলাম। ও জাদুমণি, হয়তো সেই নেকির কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহ মায় ফরমাইল, জাদুমণি আমি মায় হইয়ার আইজ তুমি যে ভালো কাম করিলাইছ, তোমার ডায়েরির মধ্যে সেই কামটা লেগিয়া তো। আল্লাহর বান্দা কইল, মা গো আমার ডায়েরির মধ্যে ইলা কোনো ফাঁক নাই, ইলা কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আমার সেই কামটা লিখতাম। বাইরের সমস্ত ডায়েরি গুনার গুনাহ সমস্ত আল্লাহর বান্দায় লেখে লাইছে। ও সময় মায় ফরমাইল, জাদুমণি আমার জীবনের মাঝে তোমার মাঝে ভালো একটা কাম আমি পাইছি, হয়তো আল্লাহ ও কামর কারণে তোমার মায়া করিলাইবাও। ও বাবা রে, আমি মায় হইয়ার তোমার ডায়েরির মধ্যে যদি জায়গা থাকে না, তাহলে তোমার ডায়েরির হাসি আছে, এই হাসিয়ার মধ্যে সামান্য কলম রাখ মারিয়া রাখো। আল্লাহর বন্দায় হাসিয়ার মধ্যে সামান্য দাগ মারিয়া রাখছে। আল্লাহর বন্দা বিছনার মধ্যে ঘুমায় মনে মনে তওবা করে, আয় আল্লাহ আমার সমস্ত জীবন গুনার মধ্যে খাটাই লাইছি, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনারে আপনি মওলায় মাফ করিয়া দে। আল্লাহর বন্দার মন দুর্বল হইল, মায় তার জন্য জমিন দোয়া করইল। মায় আর আমার গুমরে হারাম করিয়া জাদুমণির জন্য আল্লাহর দরবারে দোয়া করছইল। আল্লাহর বন্দার অভ্যাস আসলো, ঘুম তলে যখন সকালে জাগ্রত হইতো, জাগ্রত হওয়ার লগে লগে হাত দিয়া ডায়েরি আনতো, ডায়েরি একটা বার আল্লাহর বন্দায় ভালোভাবে চাইতো। আগের মতন বন্দা ঘুমাইছে, সকালে যখন ঘুম ভাঙ্গিল, ঘুম তলে জাগ্রত হইল, আল্লাহর বন্দায় ডায়েরি টান মারি হাতের মধ্যে আনছে। আনার বাদে দেখা যায় আল্লাহর বন্দার সমস্ত ডায়েরি খালো আসলো রে। ও রাইতর মধ্যে আল্লাহর বন্দার ডায়েরির সমস্ত লেখা মিটি যায়। সুবহানাল্লাহ, সমস্ত ডায়েরির লেখা নাই, সমস্ত ডায়েরির লেখা আল্লাহ মিটাই দিলেই।
আল্লাহর বান্দা ঘুমর সাতটা রইছে, লাভ মারি উঠিল, ভালোভাবে ডায়েরি চাওয়ার পরে দেখে জীবনের গুণা ডায়েরির মধ্যে আসলো। সেই গুণা নাই, মার ডাক দিছে, মা গো আমার সামনে আও। মা দৌড়াইয়া দাঁড়াইছ, ও মা ডেইলি দিন আমি জমিনের মধ্যে গুনার কাম করি, যে গুণা আমার ডায়েরির মধ্যে লেখি, এখন আমি জাগ্রত হইয়া দেখিয়া আমার ডায়েরির মধ্যে কোনো গুনাহ নাই, মাত্র একটা লেখা। আল্লাহর বান্দা ভালো কাম করছে যে লেখিসল, লেখাটা জায়গাতে রইছে, আর সমস্ত কাগজ হইল সাদা। আর আরেকটা আল্লাহর তরফ থেকে লেখা হইছে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। বান্দারে ভালো কামর কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাইলাম, সুবহানাল্লাহ। বাইরে সারা জীবন আল্লাহর বান্দায় জমিনের মধ্যে গুনার কাম করে লাইছে, কিন্তু সামান্য ভালো কাম করছে, আল্লাহ দরবারও নত স্বীকার করিয়া তওবা করে লাইছে, আল্লাহ লগে লগে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইছেন, সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যখন জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করিলাই ভাই, তোমরা জমিনত দেরি না করিয়া আমি আল্লাহর দরবারও তওবা করিলাও। বন্দা খাটি দিলে তওবা করবাই, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমি লম্বা সময় আলোচনা করে নিয়েছি, ঠান্ডুর সাপ বহুত দূর হয়ে যেতা। আমার আরেক বিষয় রয়েছে, আমি দুঃখিত যদি আল্লাহ বাসাইন অন্যদিন আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি কিছু আলোচনা করছি মানুষ হিসাবে, যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা মাফ দিতে, আপনারা মাফ দিবা। আর আমি মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. এলাই দয়ার ভান্ডার, দোস্তে জুড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার। এলাই এলাই করে আসি কত গুনা, সীমা নাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই রাখিলাই ইউনুসকে জিন্দা মাছের ভিতর, তুফান হইতে নাজাত দিলাই নূহ পয়গম্বর। এলাই এলাই মাতা পিতা পীর মুর্শিদ দোস্তা দয়া মোরার, তাদের উপর রহমত করো বেশমার। এলাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন। হায় আল্লাহ আমাদের এই মাহফিলে আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও। হায় আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আলিয়া দাদিয়া দান পৌঁছাই দেও। আপনার হাবিবের तमाम সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম গৌস কুতুবলি আব্দাল জুমলা উম্মতে মুহাম্মাদের যত মুর্দেগান কবরবাসী প্রত্যেকের নয় ভাগ পৌঁছাই দেও। আয় আল্লাহ আমরা হাজিরানের জমাতরে মাফ করিয়া দেও, আমাদের জীবনের সমস্ত গুনাহ
মাফ করিয়া দেও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ, হায় আল্লাহ, আমাদের জীবনের গুনার বাইলা চাইয়া মদিনার সোনার চান্দর বাইছে আমরা দুয়ারে কবুল করব রব্বুল আলামিন। আমরা খারনাও কোন গাড়ো আটাইল আপনি মহলায় বুধবারায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত ভাবি হলা চল প্রত্যেক বাবরে দূর ফরমাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মহলায় খয়রার বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ, যেগুলো জমিন আছেন হায়াতে তৈবা দান ফরমাও রব্বুল আলামিন। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। আয় আল্লাহ, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া বাই বাই রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে মুসলমানের বাচ্চা দেশে বিদেশে, আয় আল্লাহ, মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাইয়ের জমিন আসেন মাহবুব ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ, দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমর জুলুমি তামাম তো হেফাজত ফরমাও রব্বুল আলামিন। বিশেষ করিয়া মাহবুব আল্লাহ, খাস করিয়া আমাদের মায়ের বাবার মাফ করিয়া দে রব্বুল আলামিন। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। হায় আল্লাহ, এই মাহফিলের মধ্যে আমার মতো হলে মানুষ বসিয়ে রয়েছে মাহবুব আল্লাহ, যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইদি বাবা জানলে অন্ধকার কবরের গাড়াতে রাখিয়েছি। হায় আল্লাহ, আপনার ফিরিস্তায় কোন ব্যবহার করালে আমরা কেউ তো জানি না। হায় আল্লাহ, যদি মানসিক কোন ভুলের কারণে দড়বাগড় করিলাই আপনার হবিবর সিলায় আমাদের কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও। হায় আল্লাহ, আমরা যারা মায়ের বাবা জমিন আছেন হায়াতে তুই বাদান ফরমাও। আমরা রুস্তাল পীর মুর্শিদর দরজারে ফরমাও রব্বুল আলামিন। খাস করিয়া মাহবুব এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ, আপনার বান্দা বান্দাদের দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য খান ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দা ওগুলোর পকেটে জমিনও কোনোদিন খালি বানাই নাই আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের কমিটির যারা আছে আয় আল্লাহ, সবরে আপনি মহলায় কবুল ফরমাও। তাদের মার খানদান বাবার খানদান 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 তামাম রে মাফ ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া তোমার বান্দা কারি হযরত মাওলানা সারিমুল হক নিজামী সাহেবের হায়াত রে দরাজ ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর। আয় আল্লাহ, তোমার বান্দার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ, তোমার বান্দার যত সমস্যা আছে সমাধান ফরমাও। আয় আল্লাহ, এত বড় মাহফিল নিয়ে আপনার দরবারে দোয়া করিয়া আল্লাহ, খাস করে আমার মায়ের বাবার খবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দে। হায় আল্লাহ, আওলাদের জন্য মা বাবা জমিন কষ্ট স্বীকার করেন রে দয়াল। হায় আল্লাহ, যখন মাঘ মাস মারে সন্তানে প্রস্রাব করিয়া বড়ায় মায় বারবার তোলভানি বদলয়, শেষ সময় তোলভানি নাই, মায় শরীরের শাড়ি দিয়ে জাদু বলিয়ে বেড়ায়। ও জাদু বলি, আমি মায় শাড়ি দিয়া ধরিয়া রাখলাম, তোমার শরীরের মধ্যে আর কোনো ঠান্ডা লাগেনি। হায় আল্লাহ, যে মা বাবা জমিনের মধ্যে বড় কষ্ট করিয়া লালন পালন বড়ছেন আল্লাহ, হায় অন্ধকার কবর তোমার দরবার দোয়া করিয়া আমরার কবর বাসিনী মায়ের বাবার জন্য তোর হাওলা করবো। হায় আল্লাহ, আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গর্বটি করে মারিও না আল্লাহ, আমরার গুনার কারণে ও বাবন ঠন্দি মারিও না। আর আমরার গুনার কারণে মানুষের সামনে বাজারটি মুখা উবা করাইয়া বেইজ্জত খান করানি লইও না আল্লাহ। হায় আল্লাহ, আমার যুবক ভাই তুরি হযরত উমরের মতো সাহসী বানাই দেও আল্লাহ, বিশ্বর জমিন দে শান্তির জমিন বানাই দেও আল্লাহ। বিশেষ করিয়া ফিলিস্তাইনের মজলুম মুসলমান রে আপনি মওলায় সাহায্য ফরমাও। আমরা যারা রে আওলাদ দিলেই শুনে কাওলাদ বানাই দেও, আমরার গুনার কারণে আমরা রাউদা দখলর জীবন রে বরবাদ করিও না। হায় আল্লাহ, এই মাহফিলের মধ্যে আপনার অলির খানদান টান্টুর সাহেব মাহফিলের মধ্যে হাজির রে মওলা আল্লাহ, আপনার বন্দার হায়াত রে দরাজ ফরমাও। আপনার বন্দার উসিলা আমরা
আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ যত আউলিয়ায়ে কেরামগণের ইশারে সব মাহফিল হইল কবুল ফরমাও। এরার ফজলি আমরা রে আপনি মৌলায় মুস্তাফিজ বানাই দেও। আয় আল্লাহ এই মাহফিল খান কাল কিয়ামত রাত পর্যন্ত প্রতি বছর এই জায়গার মধ্যে আয়োজন করার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করিয়া অনেক মানুষ আজ জমিনও নাই অন্ধকার কবর, আল্লাহ তোমার বান্দা বান্দির কবরের মধ্যে তার সামনে পৌঁছাই দেও। আয় আল্লাহ আমরা লগে পর্দা নিশিনিমা বই নগলেও হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। তোমার যে বন্দার গুরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও। তোমার বন্দারে হায়াত বাড়াই দেও। তোমার বন্দারে খেদানার বদৌলতে খানদানের খেদর মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। তোমার বন্দার ইয়া রহমানুর রাহিমিন আয় আল্লাহ বালাই নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো বারবার যাবার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তলে তুলি লাইতাই আমরা জীবনের শেষ সময় আমাদের সোনার নবীর সামনে রাখি আমাদের জমানের বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী দয়াময় মুদের লাগিয়া হাসরেতে ফালা দিও দামনে লুকাইয়া। দুয়ারে আজে রইয়া সবাই মোরা কান্দি তাড়াইও না মাহবুদ আল্লাহ সবাই খরমাবি বিবাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।